স্বামী স্বামী বলে ডাকছে। তুমি তুমি কি আমার নামে আমাকে ডাকছে? এই যে শাহজাদা, কে? আমার রাবেয়া? না শাহজাদা, আমি নূরজাহান। নুরজাহান নুরজাহান নুরজাহান, তুমি তুমি কেন এখানে এসেছো? আমি যে আপনাকে আজও ভালোবাসি। না না না, তা হয় না নূরজাহান। কারণ নারী মাত্রই ছলনাময়ী, নারী মাত্রই কলঙ্কিনী, নারী মাত্রই পিশাচিনী। রাবেয়া, রাবেয়া আমার স্ত্রী, তার এ জ্বলন্ত প্রমাণ। তুমি চলে যাও, আমি তোমার ভালোবাসা চাই না। আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন শাহজাদা। হ্যাঁ হ্যাঁ নূরজাহান, নারী মাত্রই ছলনাময়ী, তাই তো আমি তোমার ভালোবাসা কিছুতেই গ্রহণ করতে পারবো না। এই কি হয়েছিল মা নূরজাহান? এই দেখুন না আব্বা হুজুর, রাবেয়া 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 বলে চিৎকার করছে। শাহজাদা আজ পাগল হয়ে গেছে। এই তাই নাকি মা? এই পাগলামি চারার ওষুধ ওই এই আমার কাছে আছে মা। এই তুমি এই বিশ্রামে যাও মা নূরজাহান, এই আমি বাবাজিকে দেখছি মা। আছে, আমি তাই দেখছি, ভালো করে দেখো কিন্তু বাবা। অবশ্যই মা। এই কোথায় সারাদিন গর্জন খা? ওজির সাহেব, আপনি আবার কেন প্রবেশ করেছেন? এই শুনো গর্জন খা, ওই লামিয়ার সুখে ওই আমার বাবাজি পাগল হয়ে গেছে। এই তাই বাবাজিকে এই শৃঙ্খল ভরে দাও। এই অন্ধকার এই কারাগারে নিক্ষেপ করো। এই একে একে আমার বাবাজি এই সবই এই ঠিক হয়ে যাবে। আমার হাতে অস্ত্র থাকছে, কারো শাস্তি হবে না। এই জাহাপনাকে বন্দি করে কার করে আর আমিতকে থামানো যাবে না। আমি জাহাপনাকে মুক্ত করে নিয়ে যাবো। মরতে ভয় পাই নাই গর্জনকা। আমি বেঁচে থাকতে প্রধানের মতো জল্লাদের হাতে আমার জাহাপনাকে বন্দি হতে দেব না। চলে আসুন জাহাপনা গর্জনকা। আমি তাই করছি উজির সাহেব।
হে আইরে মা সিঙ্কল নিয়ে আয়। এই বাবা ছিকে এই শৃঙ্খলে বন্দি করে দে। এই বাবা ছিকে ওই তোমার প্রেমের শৃঙ্খলে বন্দি করে দাও মা। তুমি আমাকে প্রত্যাখ্যান করে একটা চাষার মেয়েকে বিয়ে করে এনেছিলে, এবার বুঝো প্রেমের কি জ্বালা। এই গর্ধন খা, আদেশ করুন উজির সাহেব। এই বন্দীদেরকে নিয়ে চলো। এসো মানুষ জাহান, তাই চলুন পিতা। এটাই চলো মা। আমরা বন্ধু হয়েছে না? চলে এসো বন্দিগণ। সেনাপতি গর্জন খা। হ্যালো এ কৌশলে তুমি আমাকে বন্দী করলে, কারাগার থেকে মুক্ত পাই। খোদার কসম। এই তুই তা- তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। বাঁচা না। তাই নাকি? সেটা পরে দেখা যাবে। এখন চলো অন্ধকার কারাগারে। তাই আপনিও চলুন শাহজাদা। তাই যাচ্ছি গর্জনী খাও। একদিন আমি তোমাকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে খাবার দিয়েছিলাম, সেই সঙ্গে সেনাপতির পদ দিয়েছিলাম। আজ তুমি সেই সুযোগে আমাকে করেছো বন্দি। একদিন কারাগার থেকে মুক্ত হয়ে আসি, আমি তোমাকে এমন শাস্তি দিব, সেই শাস্তি থেকে তামান দুনিয়ার মানুষ আতঙ্কে শিউরে উঠবে, শিউরে উঠবে। চলো গোলাম খা। তাই চলো। যদি কারাগার থেকে মুক্ত পাই, তাহলে খোদার কসম তোকে কেউ হত্যা করতে পারবে না, কেউ পারবে না। কথাটা মনে থেকে যাক লাগবে। চলো বন্ধু চলো। ওই তুই রাজা শয়তান, আবার বন্দিতে হাজির। এই তো শুরু হলো সেনাপতি গর্জন খান বাহাদুরি। এইদিকে পাবো এই তাজপুরের রাজ্যের 50-50 বাঘ। আর একদিকে এই উজির কন্যা সুন্দরী নূরজাহান। তাই তো শাহজাদা তারেককে বন্দি করেছি এবং মনসুদ্দা হামিদ খাওকে বন্দি করেছি। সেনাপতি গর্জনকার পরিষ্কার। নুরজান এলাকা পাগল হয়েছে। হবে হবে, আমি বাচ্চা থাকলে হবে। আরেকটু পরে ডান্স হবে। জানি না আমার মা আজই কত সুখে আছি, তাকে দেখার জন্য আমার মনটা যে আজও বেকুল হয়ে আসছে। কিন্তু আমার জন্য কি তার মনটা একবারও কাঁদে না? এই হতভাগ্য পিতার কথা কি একদিনও মনে পড়ে না? বেঈমান, সবই বেঈমান। না না না, হে আমি কি বলছি? আমি যে তারই হতভাগ্য জন্মদাতা পিতা। আমার যে অভিমান করায় মানাই না। আমি যাব এই তাসিপুরে। আমার মা রাবিয়া কেমন আছে আমি যে নিজে চোখে দেখে আসব। কিন্তু
আমি যে তার হতভাগ্য পিতা, এই কথা আমি কাউকে বলবো না, কাউকে বলবো না। এই উজির হালার পুহালা এত যে বেঈমান আর বেঈমান, এইটা আমার আগে জানা ছিল না। তা না হলে একটা ফুলের মতো মেয়েটাকে মিথ্যে কলঙ্ক দিয়েছে। তবে আমি একজন খাঁটি মানুষ, একটা সুযোগ যদি পাই তাহলে বুঝবে। আরে আমাদের হুজুরের শ্বশুর যে এইখানে, হ্যাঁ, আমি যে রাবিয়ার হতভাগ্য পিতা, কিন্তু তুমি আরে আমাকে চিনতে পারছেন না? আমি নবাবের বান্দা তুর্কি খা। বলো, বলো তুকরি খাও, আমার মেয়ে রাবিয়া এখন কোথায় আছে, কেমন আছে? তাকে এক নজর দেখার জন্য আমি যে পাগলের মতো ছুটে আসিছি। তুকরি খাও, তুমি আমার মা রাবিয়ার কাছে গিয়ে বলো, তারই হতভাগ্য পিতা তারে দেখার জন্য কাঙালের মতো প্রাসাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমি যে তারই হতভাগ্য পিতা, এই কথা তুমি কাউকে বলবে না, কাউকে বলবে না। যাও তুকরি খাও, আর দেরি করো না। কিন্তু বেগম সাহেব যে পাশাতে নেই, তাকে নবাব বলো, বলো তুকরি খাও, বলো তাকে নবাব কি করেছে? বেঈমান ইব্রাহিম আর গর্জনকার চক্রান্ত কইরা মিথ্যা কলঙ্ক দিয়া বেগম সাহেবকে পাশা থেকে তাড়িয়ে দিয়েছে। না, এই হতে পারে না। তুমি আমাকে কি শোনালি তুকরি খাও? আমার মা রাবিয়াকে নির্বাসন দিয়েছে। হে খুদা মেহেরবান, এ তোমার কেমন বিচার খুদা? শুধু তাই নয়, সেই সাথে হামিদ খান নবাবকে বন্দি করেছে, আর শাহজাদা আরিফও পাশা থেকে বিতাড়িত হয়েছে। আর বলো না তুমি, খার বলো না, আমি আর শুনতে চাই না। আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। জানি না আমার মা রাবিয়া এখন কোথায় আছে, কেমন আছে। আমি যে আমার মা রাবিয়াকে খুঁজে বের করবো, হ্যাঁ, যেমনই করেই হোক আমার মা রাবিয়াকে আমার খুঁজে বের করতে হবে। তুকরি খাও, রাবিয়া, রাবিয়া। কেন যে এসব বলতে গেলাম? থাক, আমিও যাই, দেখি কোনো সুযোগ পাই কিনা। হ্যালো 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 বলো গর্জন খা, হ্যালো তুমি কি বলতে চাও? হ্যালো আপনি তো হ্যালো বলেছিলেন হ্যালো শাহজাদা নবাবকে বন্দি করতে পারলেই আপনারই কন্যা নূরজাহানকে আমার হাতে তুলে দেবেন,
কিন্তু দেব বাবাজি দেব। এই যে ধৈর্য আর এই একটি সুযোগ এই আমাদের হাতে আসে না বাবাজি। এই আগেই নবাবের কাছ থেকে ওই রাজ্যটা এই বাবার এখানে, তারপর এই নূরজাহানকে এই তোমার হাতে তুলে দেব বাবা। এই শুধু তাই নয় বাবাজি, আরো মস্তন করেছি ওই রাজ্য বার তোমার হাতে তুলে দেব বাবাজি। আমি চলে যাব ওই ওই পবিত্র মক্কা নগরে। বেশ, তাহলে চলুন, দেরি না করে নবাবের কাছ থেকে আমরা সইটা আদায় করে নেই। আসুন আপনি আমার সঙ্গে। তাই চলো বাবাজি, তাই চলো। তুমি ভেবেছ তোমার মতো বাদরের গলে আমার ওই ওই আমার মেনুর জাহান এই বরণ মালা ভরিয়ে দেবে? ঘরছন খা, তোমাকে দিয়ে শুধু আমার কাজ আর পথ আমি পরিষ্কার করে নেব। বিনিময় বিনিময় তুমি পাবে। হ্যালো ভাই, এরপরে ডান্স হবে, ওটা করলাম, এরপরে দিই ওটা পরে দিই, আপনার হয়ে আল্লাহ করেন না। মা মাগো, হ্যালো, আজ আমি শিকারে যাব না মা, ওই জঙ্গলে ভাগ ভালুকের ভয় আছে, তুই শিকারে যাসনি মা। আমি তোকে শিকারে যেতে দেব না মা। আমিও সরকারের খেলখানা সাউতার না মা, আমি শিকারেই যাব। হ্যালো, ও শিকারে ঠিক আছে মা, তোর দাদু ভাই এলে আমি তোকে তোর দাদু ভাইয়ের সাথেই ওই শিকারে পাঠাবো। বেশ, চলো মা। ঠিক আছে, তাই চল মা, তাই চল।
নাকি? হ্যালো 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 বলো বলো হামিদ খা, ভালো করে দেবো। কি পাপে আজ আমরা বন্দী হয়েছি, যার জন্য অন্ধকার কারাকক্ষে না খেয়ে শুকিয়ে মরছি হামিদ খা। আমি আর কি বলবো জনাব, এই বেঈমান ইব্রাহিমকে যদি হুজুর বলে বহাল না করতেন, তাহলে যে এই কারা যন্ত্রণা আমাদের ভোগ করতে হতো না। তুমি তুমি ঠিক বলেছো হামিদ খা, সব দোষ আমার। আরে শতবার আমাকে মানা করা সত্ত্বেও আমি আমি যেই ভুল করেছি, আমার মনে হয় এই কারা যন্ত্রণা থেকে আমার মুক্তি হবে না হামিদ খা। মুক্তি, এই মুক্তি এই পাবেন বাবাজি, এই তবে বাবাজি এই একটা শর্তে। বলুন উজির সাহেব, কিসের সত্যে আমি মুক্তি পাবো? ওই আমার হাতের এই দলিলখানা ওই একটা এই সই করে দেন বাবাজি, এই আমি এই আপনাকে আমি মুক্তি করে দেব। না, না জনাব না, এই মিথ্যে দলিলে আপনি সই করতে যাবেন না জনাব। এই এই নেই বাবাজি ওই কাগজ আর কলম, এই দেরি না করে ওই আপনি এই রাজ্যটাকে একটু লিখে দেন। না উজির সাহেব, আমার দেহে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাজপুরের সিংহাসন কিছুতেই তোমার হাতে তুলে দেব না। তাই নাকি বাবাজি? এই এই কি করে যে বাবাজি আদায় করতে হয়, এই সে কৌশল এই এই বাবাজি এই আমার ভালো রকম জানা আছে। এই কোথায় সেনাপতি গর্জন খা, আদেশ করুন উজির সাহেব। এই বাবাজি এই এই দলিলে সই দেবে না, এই তাই তোমার ওই পাতের ছাবুকখানা দিয়ে ওই বাবাজির কাছ থেকে বলুন জনাব, আপনি এই দলিলে সাইন দিবেন কিনা? না, দেব না, কখনো দেব না। আমার জীবন যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমি তাজপুরের সিংহাসন কিছুতেই তোমাদের মতো শয়তানদের হাতে তুলে দেব না। তাহলে সহ্য করুন আমার হাতের এই চাবুক। লেখা এই চাবুক আমি যার সইতে পারছি না লেখা। তাহলে বলুন আপনি রাজি কিনা? হুশিয়ার গর্জন কা, গর্জন কা। আমি তোমাকে অনুরোধ করছি, যত ইচ্ছা তুমি আমাকে চাবুকে মারো, তবু চাহাবো নাকি আর চাবুকে মেরো না। তাই নাকি? তাহলে সহ্য করো আমার হাতের চাবুক। এসো। বন্ধ করো এবার তোমার হাতের চাবুক। আমি থাকারে ভাবে মরতে হয় আমাকে মেরে আমার শরীরটাকে
ক্ষত বিক্ষত করে দাও, তবে তুমি ওকে মুক্তি দাও। মুক্তি? উজির সাহেব, আমি তাজপুরের নবাব হয়ে আপনার কাছে দুহাত বাড়ি দিয়ে অনুরোধ করছি, ওই সত্যবাদী হামিদ কাকে আর মেরো না। না, আর মেরো না গর্জনিকা, ওকে তুমি মুক্ত করে দাও। বেশ, ওই আপনার কথাই রক্ষা করলাম। এই ওকে নিয়ে যাও, গর্জন খাও। আমি তাই করছি উজির সাহেব। চলে এসো হামিদা। না, যাও আমি লিখা, এখান থেকে তুমি চলে যাও। আমি তাজপুরের নবাব হয়ে তোমাকে আদেশ করছি, তুমি এখান থেকে চলে যাও। আমি দীঘা আমার জীবন চলে গেলেও আমি যাব না। তাই নাকি? গর্জন খা, এই ছাড়াও তোমার হাতের ছাবু। না, না, না। তোমায় অনুরোধ করে বলছি, আমি কাকে তুমি আর মেরো না। না, শাস্তি দিতে হয় আমাকে দাও, তবু সত্যবতী হামিদ খাকে তুমি আর মেরো না গর্জন খা। তৃষ্ণায় আমার মুখটা বেড়ে যাচ্ছে, আমাকে একটু পানি দাও। পানি খাবে তাই না? বাবাজি পানি আমাকে একটু পানি দাও, তৃষ্ণায় আমার মুখটা বেড়ে যায়। এই নাও পানি। এসো দাও, এসো দাও, এসো। দাও, পানি দাও। পানি খাবে হামিদ খা। দাও। আরে মেরো না গর্জন খা, এক পুরো পানিও তুমি দিলে না তাকে খেতে। ওগো খুদা মেহেরবান, তুমি আর বিচার করো, বিচার করো। তাহলে বলুন, এই দলিলে সই দিবেন কি নাকি বাবা? না, 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 আমি মরে গেলেও কখনো তাজপুরের সিংহাসন তোমার মতো শয়তান বেঈমানকে কখনোই লেগে দিব না।
বেঈমান শোনা গর্জন খা। বেঈমান উজির সাহেব, আপনার কাছে আমার রাজা সুন্দর করে আপোষ করে একটা রাজ্য সিংহাসন অর্পণ করে মারমুল সব দিয়েছিল, আর তার এই পরিবর্তন চালিয়েছে আর হ্যালো, গর্জন খা। এই শোনা গর্জন খা। এই আমার মনে হয় এই বাবাজি এই দেখে শুনে সই করবে না, তাই বাবাজির চোখে পিঠা এই বন্ধক একটা। আমি তাই করছি উজির সাহেব, আমি তাই করছি। ওই ওই আমার বাবাজি, ওই আমার বাবাজি এই রাজি হয়েছে বাবাজি, এই বাবাজি ওই আমার বাবাজি ওই আমার বাবাজি রাজি হয়েছে, রাজি হয়েছে, রাজি হয়েছে। এই গর্জন খা। এই বাবাজিকে এই শুধু শুধু বললে মানুষ বাবাজি এই সইটা করে দেন বাবাজি। উজির সাহেব, আমার শৃঙ্খল খুলে দিন, আমি আমার রাজ্য আপনার দলিলে সই করে দিব। আমি দেখা তা কখনো হয় না। আমি আমার এই তাজপুরের রাজ্যের জন্য তোমাকে আমি মৃত্যুর হাতে তুলে দিতে পারি না। আমি দেখা বাবাজি 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 আমি পারলাম না, আমি পারলাম না এই তাজপুরকে রক্ষা করতে। ও খোদা, তুমি কি দেখতে পাচ্ছ না? এই বাবাজি আজ থেকে হলাম তাজপুরের নবাব, আর গর্জন কা হবে আমার এই দাদান এই উজিরে গর্জন। এই বাবাজির কাঁধে ওই ওই ভিক্ষার একটা ঝুলি করবে। কি করছেন গর্জন? কি হলো জাহাপনা? ওরে ওরে বেঈমানের দল,
এই প্রবেশ ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে। এই কি সুন্দর। হ্যালো হ্যালো বেইমানের দল বড় রে। ও খোদা, এই তাজপুরের নবাব হয়ে বিজ্ঞানী জুনি হাতে নিয়ে এই প্রাসাদ থেকে চলে যাচ্ছি। ও তাজপুরের জনতা, তোমরা আমাকে ক্ষমা করে দিও। একদিন শয়তান উজিরকে উজির পদে বহল করে আমি বড় ভুল করেছিলাম, তার পাপের প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি। খুদার ঘরে লালিশ করতে দিলে না তুমি ঠিকই বলেছ গর্জন খান, এইখানে থাকা আমার কোনো অধিকার নেই। হে প্রজাবাসীগণ, তোমরা চেয়ে দেখো, তোমাদের নবাব ভিক্ষের ঝুলি নিয়েছে। সুজলা সুফলা সরিষার শ্যামলা আমার জন্মভূমি ছেড়ে আমি আজ চলে যাচ্ছি। জানা মতে যদি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে
তোমরা আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। এই বাবাজি, এই আপনি আমাকে ক্ষমা করে দিয়ে রে বাবাজি। এই গর্জন খান, এবার আমরা আনন্দের আছি। হ্যালো 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 ভাই আর বেশিক্ষণ নাই, কনসার্ট এই যে ইতিমধ্যে শেষ হয়ে যাবে। থানার থেকে ফোন দিছে তো, তার জন্য এখানেই ক্লোজিং আজকের জন্য।